তো সিনে লাভার্স ওয়েলকাম টু মাছ মিষ্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো নামিত মালহোত্রাস রামায়ণের ট্রেলারকে নিয়ে। তো ট্রেলারটাকে যদি আপনি খুব ভালো করে দেখেন আপনি বুঝতে পারবেন যে এমন অনেক কিছুই এক্সপ্লোর করা হচ্ছে যেগুলো আমরা আগের রামায়ণে ওভাবে শুনেছি বাট দেখিনি, বা হয়তো অনেকে শোনেওনি। যেমন রাবণের স্বর্গলোক বিজয়, দেবরাজ ইন্দ্রকে হারানো, তারপর এখানে শোনা যাচ্ছে যে বিবেক ওবেরয়ের যে ক্যারেক্টার আছে সেটি বিদ্যুৎজীবা এবং বিভীষণ এই দুটোই নাকি তিনি প্লে করছেন, বা দুটো যদি নাও করেন অ্যাটলিস্ট বিদ্যুৎজীবা প্লে করছে, এটা অনেকেই বলছে। তো বিদ্যুৎজীবা নাকি শূর্পণখার হাজব্যান্ড, তো আমি এই ব্যাপারটা আমি কি টোটাল জানি না। তো এরকম অনেক দিকই এক্সপ্লোর করছে স্টোরিতে যেগুলো আমরা আগের রামায়ণে দেখিনি। তো এবার একটু ভিজুয়ালে আসা যাক। গোটা ট্রেলারে যত ভিজুয়াল আছে যদি আপনি ওটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হিসাবে দেখেন, কারেন্ট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হিসাবে দেখেন, আমি করব সেলুট। কিন্তু যেহেতু মেকাররা ক্লেম করছে যে তারা হলিউডের টপ ভিজুয়াল এফেক্ট, টপ বিগ বাজেট ফিল্মে ভিজুয়াল এফেক্ট করেছেন এবং সেটার জন্য নাকি 5টা-6টা অস্কারও পেয়েছে ওই কোম্পানি, এবং তারপর এটার বাজেট নাকি 4,000 কোটি, 2,000 কোটি ইচ, মানে ওই $200 মিলিয়ন ইচ বা $200 মিলিয়ন হয়তো একটু কম হবে, যেটা অলমোস্ট হলিউড বাজেট। তো সেক্ষেত্রে তো প্রশ্ন উঠবে যে রাবণ যখন স্বর্গলোকের লাত মেরে দরজাটা ভাঙলো তখন ওই দরজার আশপাশের দেওয়ালটা অত রিয়েলিস্টিক কেন না? আচ্ছা, স্বর্গলোকের যেগুলো বিল্ডিং, সেই বিল্ডিংগুলো একটু বেজান টাইপ কেন? আর ক্রাউডটাও অত রিয়েলিস্টিক লাগছে না কেন? $200 মিলিয়ন গেল কোথায়? অ্যাক্টরের ফিতে? আর একটাও কথা, শূর্পণখা যে সেবার টুথ টাইগার আনছে, তো সেবার টুথ টাইগারের যেটা ভিজুয়াল ওটা তো আরও মারাত্মক হওয়ার কথা ছিল, ওটা কেন অত ভালো না? আরে ভাই, $200 মিলিয়ন আপনি ইনভেস্ট করেছেন, কোথায় গেল ওটা? তো এরকম অনেক জায়গায় মনে হয়েছে যে, এবং লাস্টে সবচেয়ে বড় কথা কুম্ভকর্ণের যে সিন, ওটা কি জানি, ওটা তো $200 মিলিয়ন হওয়ার কথাই না। মানে কি ওটা কি? ওটা তো আরো মারাত্মক হওয়ার কথা ছিল। ব্যাপারটা হলো, আমি ডার্ক করে দিয়েছেন বলেন না, ডার্কটাকে যদি একটু লাইটও করে, মানে একটু ব্রাইটনেসও বাড়িয়ে দিত, তাও হয়তো এমন কিছু লাগতো না। তো ওটাই কথা, $200 মিলিয়ন বাজেটটা গেল কোথায়? তো যখন আপনি ক্লেম করবেন তো আশাও বেড়ে যাবে, এবং সেই আশা অনুসারে যদি সামনে জিনিস না দেখি খারাপ তো লাগবে। আবার বলছি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হিসাবে ঠিক আছে, কিন্তু ওই $200 মিলিয়ন যদি যে বাজেট বলছে এরা, ওটাকে যদি ধরেও নিই, তো সবই যে ভিজুয়াল বাজে তা না, অনেক কিছু একদমই আপ টু দ্য মার্ক না। বিশেষ করে ওই ডিমন রাক্ষসগুলোকে তো আরও পলিশ দরকার দেখে মনে হলো, জাস্ট একটা তিলক লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমার কিন্তু $200 মিলিয়ন সাপেক্ষে যেমন কিছু ভিজুয়াল একদমই জাস্টিফাই করছে না বাজেটকে, কিন্তু কিছু ভিজুয়াল সাপোর্ট করছে, এবং এটা আমি ব্যালেন্সের জন্য বলছি না, এটা ফ্যাক্ট। যেমন জটায়ু সিকোয়েন্স, পুষ্পক বিমান, তারপরে টপ থেকে যে শট নেওয়া হয়েছে টাইগার স্কাল্পচার লঙ্কা, যেটা শ্রীলঙ্কার শট, ওটাও সুন্দর। আরও অনেক জায়গার ভিজুয়াল সত্যি খুব সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওটাই প্রশ্ন থেকে যাচ্ছে, সবই ভালো হবে যখন আপনি এত বিগ বাজেট একটা প্রজেক্ট করছেন। আফটারঅল এটা আমাদের, এটা কি বলবো, এটা বিশাল সফট পাওয়ার ভারতের, জাস্ট একটা সিনেমা না, এটা একটা সিভিলাইজেশনের একটা আইডেন্টিটি, সিভিলাইজেশনাল আইডেন্টিটি রামায়ণ মহাভারত। তো সেটা এমনভাবে বানাতে হবে, ভিজুয়াল হোক, স্টোরি টেলিং হোক, যাতে ওটা মানে পুরো দুনিয়ায়, মানে কি বলবো, লোকে পাগল হয়ে যায় দেখে। আর আমি আবার বলছি, যদি এরা না বলতো $200 মিলিয়ন, বা আমরা এই হলিউড প্রজেক্টে কাজ করে সেই 6টা অস্কার পেয়েছি, এসব যদি না বলতো, এত হাজার কোটি বাজেট, এসব যদি না বলতো, শোনা যাচ্ছে নাকি 1800 কোটি পার্টে, তো এগুলো যদি না বলতো, চুপচাপ বলতো যে হ্যাঁ আমরা করছি আমাদের মতো করে, ভালো লাগবে, তাহলে আমি কিছু বলতাম না। লাইক 2.0 শঙ্করের 2.0 অনেক ভিজুয়াল একদমই হলিউড লেভেল না, কিন্তু তবুও আমরা কিছু বলিনি ওটা নিয়ে, কারণ আমরা জানি ওটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সাপেক্ষে দুর্দান্ত। লাস্টে যখন রজনীকান্ত, অক্ষয় কুমার অনেক বড় হয়ে যায়, বা আরও অনেক ভিজুয়াল অতটা রিয়েল লাগেনি, একটু ফেক লেগেছে, কিন্তু ভারতীয় স্ট্যান্ডার্ডের সাপেক্ষে দুর্দান্ত। জাস্ট লাইক রোবট 1, যেটি 2011-তে রিলিজ হয়েছিল। ট্রেলারে রাবণের যে অরা ফার্মিং হয়েছে, ইয়াশকে রাবণের লুকে যে একটু, অনেকে বলছে ওভার, বাট ঠিক আছে, রাবণকে তো একটু হা হি এগুলো করতে হবে। তো রাবণের যে অরা ফার্মিং হয়েছে খুবই সুন্দর। রাবণের যে ইগো, পাওয়ার, দুঃসাহস, ওভার কনফিডেন্স, যাই বলুন, খুবই সুন্দরভাবে ধরা পড়ছে, যে আমাকে কেউ হারাতে পারবে না অ্যাটিটিউড থাকে না একটা, ওটা ধরা পড়ছে। এবার রণবীর কাপুর অ্যাজ শ্রীরাম, এটাই বলবো যে আমি যে কটা ডায়লগ শুনলাম, ফালতু এটাও বলা যায় না, আবার ওয়াও এটাও বলা যাচ্ছে না, এখনো পর্যন্ত কিছু বলা যাবে না, ইটস টু আর্লি টু সে। এটাই বলবো যে ভালো। হ্যাঁ, মা সীতাকে নিয়ে আমার প্রশ্ন আছে, মানে মা সীতার ক্যারেক্টার যিনি প্লে করেছেন তাকে নিয়ে প্রশ্ন আছে। মা সীতার ক্যারেক্টার যিনি প্লে করেছেন সাই পল্লবী, তার যে ফেসিয়াল স্ট্রাকচার, সেটার সাথে রামায়ণে মা সীতার যে ফেসিয়াল স্ট্রাকচারের বর্ণনা আছে, দুটো কি ম্যাচ খাচ্ছে? এটা আমি এক্সপার্ট এবং অডিয়েন্সের উপর ছাড়লাম। তারপর এটাও নাকি শোনা যাচ্ছে, আমি জানি না, এটা আমি শুনলাম কোথাও, গুগলে অনেক সময় ভুল করতে পারে, জানি না, মেঘনাদের চরিত্রে রাঘব জুয়াল। আচ্ছা, ইন্দ্রজিতের যে বডি স্ট্রাকচার,
মেঘনাদের যে বডি স্ট্রাকচার, লুক, অ্যাজ পার দ্য ডেসক্রিপশন অফ রামায়ণ, রাঘব জুয়াল কি ফিট মানে শ্যুট করছে ওতে? এটাও আমি এক্সপার্ট এবং অডিয়েন্সের উপর ছাড়লাম। যাই হোক, তো লারা দত্তর যে শাড়ি একটা জায়গায় দেখানো হয়েছে, পরের শটে না, প্রথম শটে যে শাড়িটা দেখানো হয়েছে সেটা অত্যন্ত মডার্ন টাইপের, এখনকার শাড়ি মনে হচ্ছে। তো এই কস্টিউমটা একটু ঠিক করলে ভালো হয়, না ঠিক করলেও হয়তো কিছু না, সবই যে পারফেক্ট হবে তার তো মানে নাই। যাই হোক, কিন্তু ইমপারফেকশনেরও যাতে লিমিট থাকে। যাই হোক, এবং শূর্পনাখাকে যে দেখানো হয়েছে, একটাই কথা, শূর্পনাখা যে ওই বাঘ আনছে, সেবার টুথ ক্যাট কোত্থেকে এলো ভাই রামায়ণে? রাবণ ও বাঘকে চিৎকার করে চুপ করাচ্ছে, তো সেবার টুথ এইসব ব্যাঘ্র বাঘ এগুলো ছিল সে সময়, মানে ডেসক্রিপশনে রামায়ণের? আমি জানি না, নাকি এগুলো ওই ক্রিয়েটিভ লিবার্টির পোকা কেটেছে ওটা তাই ঢুকিয়ে দিয়েছে। যোগ্য যে হচ্ছে যেটা হাওয়ান কুণ্ড, সেখানকার মানে আগুনটা ভাই রিয়েল জ্বালাতে পারলো না। আচ্ছা, রিয়েল না জ্বালাও, ভিজুয়াল এফেক্টেই দেখাও, কিন্তু রিয়েলিস্টিক তো দেখাও। এই প্রাইম ফোকাসের একটা স্টাইল, লাল লাল আগুন, নীল নীল আগুন, আগুনটা সুপার ফেক লাগছে, যেটা আশা করা যায় না। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা ভাই, হ্যান্স জিমার কোথায়? টিজারে তো ওনার সিগনেচার সাউন্ড আমরা শুনেছি, কিন্তু এখানে হ্যান্স জিমারের সাউন্ডটা আমি পেলামই না। আমার কান খুঁজছিল যে হ্যান্স জিমারের ওই ফ্রেজিংটা খোঁজা যাক, পেলোই না। ভাই হ্যান্স জিমারকে নিয়েছো, হ্যান্স জিমারকে কি এরকম কথাবার্তা হয়েছে নাকি? ভাই আমি তোমার নামটা ব্যবহার করবো, যেমন তেমন করে কাজটা করে দাও, একটু ফিটা কম নিও, ব্যাস তোমার নামটা ধরে চালাবো, এরকম? নর্মাল যদি ব্যাকগ্রাউন্ড কম্পোজারকে যদি এত প্রমোট না করতো, যে হ্যামার না করতো, তা আপনি যখন হ্যান্স জিমারকে নিয়েছেন, যিনি এ সময়ের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম স্কোর কম্পোজার্স, তো প্রশ্ন তো উঠবেই, তিনি কোথায়? কেন তিনার সাউন্ডটা ডমিনেট করছে না বা সেভাবে নাই? তো এটা আমার খুবই খারাপ লেগেছে যে হ্যান্স জিমারের সেভাবে কিছু পেলামই না। আমি প্রচুর শুনেছি হ্যান্স জিমারের মিউজিক। আশা করছি স্টোরি টেলিংয়ে কোনো রকম ডিস্টরশন হবে না। আমি এটা কোথাও শুনেছিলাম যে এরা নাকি ওই রাবণকে একটু ডিস্টরশন মারবে, রাবণকে আলাদা অ্যাঙ্গেল থেকে দেখাবে। আমার মনে এগুলো করার কোনো দরকার নেই, যেটা যেমন আছে ওভাবে দেখাও। রাবণের যেটা পজিটিভ সাইড ওগুলো দেখাও, বাট সিম্প্যাথাইজ করা ঠিক না। কিন্তু আলটিমেট এটা কি করবে, এটা তো এই সময় বলবে সেটা। তো যাই হোক, এটাই বললাম যে অবশ্যই এটা বলবো, অপেক্ষায় তো আমরা সবাই আছি, দেখা যাক ফাইনালি ফিল্ম কেমন হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।